হাই সবাই, আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আর এই ভিডিওতে আমরা ইকোসিস্টেমে আসা কিছু আপডেট নিয়ে কথা বলবো। আমি আশা করি আপনারা সবাই ইতিমধ্যে চেক করে নিয়েছেন, কিন্তু যদি কেউ এখনও চেক না করে থাকেন তাহলে আপনার ইকোসিস্টেমে লগ ইন করুন এবং নিউজ মানে আপডেট সেকশনটা চেক করুন আর দেখুন সেখানে কি বলা হয়েছে। তাহলে চলুন বন্ধুরা, আমরা আপডেটগুলো দেখি। দেখুন স্যার আমাদের জন্য কি বার্তা শেয়ার করেছেন। রাইটিং দ্য শিপ মানে জাহাজের অধিকার। এখানে অধিকার নিয়ে কথা বলা হয়েছে। তুমি সত্য জানার যোগ্য, মানে আমরা এখানে সত্য জানার অধিকারী এবং তোমরা সবাই জানো বন্ধুরা, সঠিক সময় এলে যেসব তথ্য প্রকাশ্যে শেয়ার করা যায় সঠিক সময় স্যার আমাদের সে বিষয়ে অবশ্যই জানান। তিনি সেই তথ্য আমাদের সঙ্গে অবশ্যই ভাগ করে নেন। তাহলে চল বন্ধুরা দেখি স্যার আমাদের জন্য কি বার্তা দিয়েছেন। তিনি জানিয়েছেন, তুমি যা শুনে থাকো না কেন, অনপ্যাসিভকে কখনো কোনো বাইরের শক্তি, কোনো এজেন্সি বন্ধ করেনি, বরং এটি ছিল একটি সচেতন অভ্যন্তরীণ সিদ্ধান্ত যাতে অপারেশন স্থগিত রাখা হয়। তাহলে আমরা যেন সামনে থাকা একাধিক গুরুতর চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারি। এর কিছু চ্যালেঞ্জ ছিল প্রযুক্তিগত। আপনারা সবাই জানেন বন্ধুরা যে আমরা অনপ্যাসিভ সম্পর্কে অনেক কিছু দেখি, শুনি, কিন্তু আমরা সব সময় অফিসিয়াল তথ্যের জন্য অপেক্ষা করি। এখানে বলা হয়েছে অনপ্যাসিভকে কখনোই কোনো বাইরের শক্তি দ্বারা বন্ধ করা হয়নি, অর্থাৎ কোনো বাহ্যিক শক্তি অনপ্যাসিভকে বন্ধ করেনি। কোনো এজেন্সিও আমাদের দরজা বন্ধ করেনি। কোনো অন্য এজেন্সির দ্বারাও অনপ্যাসিভ বন্ধ করা হয়নি। অনপ্যাসিভের দরজা বন্ধ করা হয়নি। এই বিষয়টা আপনারা ভালোভাবে বুঝে নিন। অনেকেই বলেন কেউ হয়তো জোর করেছে, কোনো এজেন্সির কারণে, কোনো ডিপার্টমেন্টের কারণে অনপ্যাসিভ বন্ধ হয়ে গেছে। এমন কিছুই নয় বন্ধুরা, কোনো বাইরের চাপের কারণে অনপ্যাসিভ বন্ধ হয়নি। কোনো এজেন্সির দ্বারা অনপ্যাসিভ বন্ধ করা হয়নি। এর কারণ কি, কিভাবে বন্ধ হলো বন্ধুরা? এখানে বলা হয়েছে আমরা সচেতনভাবে অভ্যন্তরীণ সিদ্ধান্ত নিয়েছি পরিচালনা বন্ধ করার, অর্থাৎ আমরা নিজেরাই অপারেশন বন্ধ বা স্থগিত করার অভ্যন্তরীণ সিদ্ধান্ত নিয়েছি। এটা অনপ্যাসিভের নিজেদের অভ্যন্তরীণ সিদ্ধান্ত। অনপ্যাসিভের অপারেশন স্থগিত বা বন্ধ করার সিদ্ধান্ত, এটি অনপ্যাসিভের নিজেদের অভ্যন্তরীণ সিদ্ধান্ত। বন্ধুরা ঠিক এই বিষয়টা তোমরা ভালো করে বুঝে নাও, অনপ্যাসিভ কেন অন করলো। যাতে আমরা গুরুতর চ্যালেঞ্জগুলোর সরাসরি মোকাবিলা করতে পারি, আর এই চ্যালেঞ্জগুলোর কিছু ছিল টেকনিক্যালও। তাহলে অনপ্যাসিভে কী কী চ্যালেঞ্জ এসেছিল সেটা আমরা সবাই জানি বন্ধুরা। সেটা পেমেন্ট নিয়ে হোক, মার্চেন্ট নিয়ে হোক, কর্মচারী নিয়ে হোক বা জিএসএসি কেস নিয়ে হোক, এই সব কিছু সম্পর্কে আমরা জানি। তাই অনপ্যাসিভে যে চ্যালেঞ্জগুলো এসেছিল, যে সমস্যাগুলো তৈরি হয়েছিল, তার অনপ্যাসিভ যেন সরাসরি মোকাবিলা করতে পারে। এই কারণেই অনপ্যাসিভ তাদের অপারেশনগুলো স্থগিত করে দিয়েছিল। এছাড়াও আরও কিছু চ্যালেঞ্জ ছিল যার সম্পর্কে আসানে বলেছেন, অন্যরা ছিল এমন কিছু ব্যক্তি যাদের কার্যকলাপ আমাদের মূল্যবোধের সঙ্গে একেবারেই মেলেনি। এমনকি কিছু মানুষ ছিল যারা আমাদের বিরুদ্ধে অপরাধমূলক কাজ করেছিল এবং তাদেরকে তাদের কাজের পরিণতি ভোগ করতে হবে। যতটা খারাপই হোক না কেন আমরা টিকে ছিলাম। হ্যাঁ বন্ধুরা, এমনটাই বলা হচ্ছে যে কিছু অন্যান্য ব্যক্তি এমন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল। কিছু অন্যান্য ব্যক্তি এমন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল যাদের কাজ আমাদের মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না। এমনকি কিছু মানুষ ছিল যারা আমাদের বিরুদ্ধে অপরাধমূলক কাজ করেছিল এবং তাদেরকে তাদের কাজের পরিণতি ভোগ করতে হবে। অর্থাৎ যারা কিছু ভুল করেছে, যদি কেউ কোনো সমস্যা সৃষ্টি করে থাকে তাহলে তার ফলও তাদেরই ভোগ করতে হবে। এটা অনপ্যাসিভ এখানে সিদ্ধান্ত নিয়েছে। পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, তবুও আমরা এখানে ব্যস্ত ছিলাম। বন্ধুরা এছাড়াও বলা হয় যে একটি সংশোধন প্রয়োজন। প্রকৃত নেতৃত্ব মানে হলো হাল ধরা, দোষারোপ করা নয়। তাই আমরা এই সমস্যাটি ঠিক করার এবং সবকিছু নতুন করে সাজানোর সিদ্ধান্ত নিয়েছি। দুর্বলতা থেকে নয়, বরং প্রজ্ঞা থেকে। হ্যাঁ বন্ধুরা, ব্যাপারটা এমন নয়। এখানে খুব সুন্দরভাবে বলা হয়েছে, যখন কোনো দিকে সংশোধনের প্রয়োজন হয় তখন প্রকৃত নেতৃত্ব মানে নিজে নেতৃত্ব নেওয়া, দোষারোপ করা নয়। তাই আমরা থেমে যাওয়া, জাহাজকে সঠিক পথে নিয়ে যাওয়া এবং পোল আবার শুরু করার সিদ্ধান্ত দুর্বলতা থেকে নয়, বরং বুদ্ধিমত্তা থেকে নিয়েছি। হ্যাঁ বন্ধুরা, এখানে আচার্য খুব সুন্দরভাবে বলেছেন, যদি কোনো কিছুর মধ্যে সংশোধনের প্রয়োজন হয় তাহলে আমাদের নিজেই এগিয়ে আসা উচিত। আমাদের কারো দিকে আঙুল তোলা উচিত নয়, কারণ যতক্ষণ না আমরা নিজেরা এগিয়ে আসি ততক্ষণ সেই বিষয়ে কোনো পরিবর্তন আসবে না। তাই এখানে আচার্য এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, অর্থাৎ সংশোধনের সিদ্ধান্ত নিয়েছেন। তাই আচার্য অনপ্যাসিভের অপারেশনগুলোকে সাময়িকভাবে স্থগিত করার এবং অনপ্যাসিভকে সঠিক পথে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।
অপারেশনগুলোকে সাময়িকভাবে স্থগিত করার মানে হচ্ছে বন্ধুরা অন প্যাসিভে যে কাজ চলছিল তা থামিয়ে আচার্য অন প্যাসিভকে সঠিক পথে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। এ বিষয়ে আচার্য এখানে ব্যাখ্যা করেছেন। এছাড়াও আচার্য বলেন, আমাদের ছিল ঝড় সামলানোর ধৈর্য ও শক্তি এবং এখন আমরা পরিষ্কার জলে এগিয়ে চলেছি। যদি আপনি এটি এখন পড়ছেন তার মানে আপনি এখনও আমাদের সঙ্গে আছেন এবং সেটাই অনেক কিছু। এর মানে আপনি সত্যকে মূল্য দেন। আপনি প্রথম সত্যে বিশ্বাস করেন এবং মনে করেন আপনি দীর্ঘ পথের জন্য এখানে আছেন। বন্ধুরা, এমনটাই বলা হয় যে আমাদের মধ্যে ঝড়ের মুখোমুখি হওয়ার সহনশীলতা ও শক্তি আছে এবং আমরা পরিষ্কার জলে এগিয়ে চলেছি। বলতে চাওয়ার অর্থ হলো, যত চ্যালেঞ্জই আসুক না কেন তাদের মোকাবিলা করার শক্তি আমাদের আছে এবং আমরা পরিষ্কার জল অর্থাৎ ক্লিন সিস্টেমের দিকে ক্রমাগত এগিয়ে চলেছি। আপনি যদি এখনো পড়ছেন তাহলে এর মানে আপনি এখনো আমাদের সঙ্গে আছেন, এখনো আমাদের সঙ্গে যুক্ত আছেন এবং এটা অনেক কিছু বলে দেয়। আপনি যদি এখনো টাকার সঙ্গে থাকেন তাহলে সেটাও অনেক কিছু বলে দেয়। এর মানে আপনি সত্যকে, আপনি টিউনকে গুরুত্ব দেন। আপনি দৃঢ়তায় বিশ্বাস করেন এবং আমাদের মতো আপনিও এখানে দীর্ঘমেয়াদে থাকার জন্য আছেন। অর্থাৎ এখানে এখন পর্যন্ত যারা টাকার সঙ্গে যুক্ত আছেন এবং টাকার সঙ্গে টিকে আছেন, এর মানে আমরা সবাই এখানে এবং টাকার সঙ্গে দীর্ঘ সময়ের জন্য আছি। এছাড়াও বলা হয়েছে যে বাতাসের দিক পরিবর্তন হচ্ছে, পরিষ্কার এবং একসাথে আমরা ভবিষ্যতের দিকে এগিয়ে যাব। আমরা সবসময় পড়তে চাই, তাই খবরের জন্য টিউন থাকুন, আরও আপডেট এবং দিগন্তে যা আসছে তার জন্য। হ্যাঁ বন্ধুরা, এটা খুবই ভালো কথা বলা হয়েছে যে বাতাস বদলাচ্ছে। মনোযোগ দিয়ে শুনবেন। বাতাস বদলাচ্ছে, আমাদের দিক নির্দেশনা স্পষ্ট, পরিষ্কার এবং একসাথে আমরা এগিয়ে যাব। সেই ভবিষ্যতের দিকে এগিয়ে যাব যেখানে আমাদের সবসময় পৌঁছাতে চাওয়া উচিত ছিল। এটা খুবই ভালো কথা বলা হয়েছে যে আমাদের দিক নির্দেশনা স্পষ্ট, মানে আমাদের দিক একেবারে পরিষ্কার এবং আমরা সবাই এখানে একসাথে এগিয়ে যাব। কোন দিকে এগিয়ে যাব? সেই ভবিষ্যতের দিকে। আমরা এগিয়ে যাব সেই স্বপ্নের দিকে, সেই ড্রিমের দিকে আমরা এগিয়ে যাব, যেখানে আমাদের পৌঁছানো উচিত ছিল, যেটা ছিল আমাদের স্বপ্ন, আমাদের ড্রিম, যেটা আমরা দেখেছিলাম সেটার দিকে, এবং আমরা এখানে সবাই একসাথে এগিয়ে যাব। বন্ধুরা, এই ছিল ফ্রেন্ডস ইকোসিস্টেমে আসা কিছু গুরুত্বপূর্ণ আপডেট। আমি আশা করি আমি যথেষ্ট ভালোভাবে ব্যাখ্যা করতে পেরেছি এবং আপনাদের সবার প্রতিটি পয়েন্ট ভালোভাবে বুঝতে পেরেছেন। এই ধরনের সব আপডেট দেখতে, সব আপডেট বুঝতে এবং খবরের সাথে অর্থাৎ ইকোসিস্টেম আপডেট সেকশনের সাথে যুক্ত থাকুন। সেখানেই সব খবর, সব তথ্য আসবে এবং আমাদের চ্যানেলের সাথেও যুক্ত থাকুন। প্রতিটি তথ্য আমি চেষ্টা করি যথেষ্ট ভালোভাবে ব্যাখ্যা করতে, যাতে প্রতিটি পয়েন্ট আপনাদের সবার ভালোভাবে বোঝা যায়। তাই চ্যানেলের সাথে যুক্ত থাকুন এবং যদি আপনি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, যাতে প্রতিটি আপডেট আপনারা সবাই পেতে পারেন। বন্ধুরা,